गुड मॉर्निंग एवरीवन। आज के चले एलाम एक छोट्ट मिनी ब्लग निये। आज के वेडनेसडे आमी एकटु छुटी नियेछि, तोमादेर कालकेई बोलेछिलाम। उठेई आमी आमार आर सौमेनेर जोन्नो चा बसिए दिएछि 2 कापेर मतन। सौमेन एखन घुमाচ্ছে, परे नेमे चाटा खाबे। एदिके आमार शाशुड़ी मा भातटा करेई रेखेছে আর আমি ঝটপট করে একটু রান্না করে নেব। কটা রান্না আছে। আর এই দেখো আমার চা কমপ্লিট। চা আর এই একটা ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে আমি বসে পড়লাম চা খেতে। চাটা না খেলে না কিছু করতে পারি না, এনার্জি লাগে না জানো। এবার ফ্রিজ থেকে বার করে নিলাম চিকেন। আমি আগেই বলেছি আজকে আমার একটু কাজ আছে, তো আজকে আমার কিছু দেখানো হলো না। একটুখানি টক দই আর একটু গোলমরিচ মাখিয়ে নিয়েছিলাম, অল্পই মাংস ছিল। মারা মাংস কেউ মানে চিকেন কেউ খেতে পারে না, যতই হোক একটু বয়স তো হয়েছে, দাঁতে লাগে। যাই হোক গে, আমার সৌমেনের মতন এটা আমরা এখন অবশ্য খাবো না, রাতের জন্যই করে রাখছি, বাট করে রাখছি কারণ আমি একটুখানি আমার আজকে কতগুলো কাজ আছে জানোই। সকালবেলাটা হচ্ছে আমার একটু পার্সোনাল কাজ আছে, আর বিকেলবেলাটা মানে রাতের বেলাটা তো তোমরা জানোই আমি শ্যামবাজারে থাকবো রাত্রির 11টায়। ঝট করে আলু কেটে, আমার সৌমেনের মতন তো ঝট করে আলু কেটে আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। এই এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করতে না আমি পারি না, খুব প্রবলেম হয় দেখো। যাই হোক গে, আলুগুলো ভেজে নিলাম। এখানে আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। আর এখানে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে বাটাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে সব কষিয়ে আগে ভালো করে কষিয়ে নিয়ে মশলা টশলাগুলো সব দিয়ে তারপর আমি মাংসটা দই মাখানো যে চিকেনটা ছিল, দই দিয়েছিলাম আর গোলমরিচ দিয়ে মাখানো চিকেনটা আমি দিয়ে দিলাম। এখন কষিয়ে নিচ্ছি। চিকেন করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তার উপর তো টক দই দিয়ে মাখানো, প্রায় হাফ অ্যান আওয়ারের মতন টক দই মাখানো ছিল, তো হয়েই যায়, ঝটপট হয়ে যায়। একটু চাপা দিয়ে যদি রান্না করা যায় তো ঝটপটই হয়ে যায়। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, জাস্ট অল্প একটুখানি চিনি ব্যবহার করেছিলাম। কালারটা খুব সুন্দর এসছে। যাই হোক, আমার চিকেনটা অলমোস্ট ডান। অনেক সময় কি হয় জানো তো, আমি হয়তো রান্না করি কিন্তু হাফ রান্না করতে করতে অনেক সময় আমার টাইম হয়ে যায়, তখন বাকিটা কিন্তু আমার শাশুড়ি মাই করে রান্নাটা। মানে এই যে হয়ে গেল গুছিয়ে নামানো, তারপরে হচ্ছে গ্যাসটা পরিষ্কার করা, টাইম থাকলে আমি করে দিই, নাহলে হয়ে ওঠে না, আমার বেরোনোর থাকে। আজকে ছুটি আছে তাই করেই ফেললাম। মায়ের আজকে রেস্ট। যাই হোক, রোজ তো আর মায়ের রেস্ট হয় না, তাও কিছু কিছু থাকে যেগুলো মাই করে। আর এখানে একটুখানি আমার নন্দাই পাতিপুকুর নিশ্চয়ই নাম শুনেছ, ওখানে আমার নন্দাই নিজস্ব বিজনেস আছে, একটু মাছ দিয়ে গেছিলো, চিংড়ি মাছ আর এখানে ভোলা মাছ আছে, তো একটু ভোলা মাছের ঝালও করে ফেললাম। আর চিংড়ি মাছটা তুলে রেখেছি, এই দেখো ভোলা মাছের ঝাল। বললাম মা কিছুটা রান্না করেই রাখে। এখানে আলু সেদ্ধ আর বিউলির ডাল করেছিল, খেতে বসে পড়লাম। এই আমি রেডি হয়ে গেছি, আমি একটু বেরোচ্ছি।